আর অ্যাসর্টেড সুশির পাশে আছে অনেক ধরনের সি ফুড আইটেম। আর এই হচ্ছে তাদের সালাদ স্টেশন, আর এইখানে হচ্ছে গ্রিল স্টেশন, আর এইটা হচ্ছে তাদের ডিমসাম স্টেশন। আছে রোস্টেড বেজিং ডাক, আর আছে অক্সটেল উইথ মাঞ্চুরিয়ান সস। আরেকটা সুশি খাই। যাদের সুশি পছন্দ তারা একদম মন ভরে সুশি খেতে পারবেন। সুশিগুলো জোস। এখন খাবো এই গ্রিলড আইটেমগুলা। এই হচ্ছে প্রনের সাইজ। এরপর নিচ্ছি ল্যাম্ব শেক। উপরে স্পাইসি সস ব্যবহার করছে, তাই খেতে খুবই মজা লাগতেছে। এরপর খাবো হচ্ছে অক্সটেল। আমি ডেজার্ট সেকশন থেকে নিয়ে নিলাম একটা সিসামি বান। ভেতরে দেখেন চকলেট। ডেজার্ট সেকশনে এই আইটেমটা মাস্ট রেকমেন্ডেড। আমি এখন আছি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, আর আজকে আমি এসেছি এখানকার চাইনিজ থিম ডিনার বুফেতে, যার নাম হচ্ছে ফ্লেভার্স অফ সিজন অ্যান্ড মাঞ্চুরিয়ান। আর এই ডিনার বুফের প্রাইস হচ্ছে ৮,৪৫০ টাকা। আর সিলেক্টেড কার্ডে আছে বাই ওয়ান গেট 3 আর বাই ওয়ান গেট 4 অফার। তো চলেন এখন ভেতরে যাওয়া যায়। তো এই হচ্ছে এন্টায়ার ফুড স্টেশন। তো চলেন দেখি বুফেতে কি কি আইটেম আছে। শুরুতেই আছে 2 ধরনের স্যুপ, আর তারপর আছে অনেক রকমের অ্যাপিটাইজার। আছে বিফ সসেস পিজা, স্প্রিং রোল, আছে চিকেন ওয়ান্টন, আছে প্রন এন্ড সিসামি টোস্ট। আর এই পাশে হচ্ছে অ্যাসর্টেড সুশি, আর অ্যাসর্টেড সুশির পাশে আছে অনেক ধরনের সি ফুড আইটেম। আর এইখানে হচ্ছে গ্রিল স্টেশন, আর গ্রিল স্টেশনে আছে প্রন, আছে পমফ্রেট, আছে ভেটকি ফিলেট, আছে কালামারি, আছে চিকেন শাসলিক, আর চিকেন সসেস, আছে গ্রিল চিকেন, আরও আছে বিফ স্টেক। আর এই হচ্ছে তাদের সালাদ স্টেশন, আর এখানে অনেক ধরনের সালাদ আছে। আর এইটা হচ্ছে তাদের নুডলস স্টেশন, আর এইটা হচ্ছে তাদের ডিমসাম স্টেশন। তো চলেন এখন মেইন কোর্সগুলো দেখাই। এখানে আছে ফ্রাইড চিকেন, নান, আছে আফগানি চিকেন কাবাব, আর আছে বিফ চাপলি কাবাব। এরপর আছে ডাল, সবজি, মাছ, আছে মাটন, আছে বিফ তিহারি। আর এই পাশে রয়েছে চকলেট ফাউন্টেন। আর এই পাশে আছে ফ্রাইড রাইস, আছে সুইট অ্যান্ড সাওয়ার প্রন, আর এইদিকে আরো আছে সুইট অ্যান্ড স্পাইসি সিজুয়ান ক্র্যাব, আরো আছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান। আজকে বুফেতে এত আইটেম যে আমার দেখানোই শেষ হচ্ছে না। এইদিকে আরো অনেকগুলো আইটেম আছে। এটা হচ্ছে স্টিমড ফিশ উইথ ব্ল্যাক ফাঙ্গাস, আর এইদিকে আছে ল্যাম্ব শেক, বিফ লাজানিয়া, রোস্টেড পটেটো, চিকেন ফ্রিকাসে। আর এখানে রয়েছে হাইনাইনিস চিকেন রাইস, আছে রোস্টেড বেজিং ডাক, আর আছে অক্সটেল উইথ মাঞ্চুরিয়ান সস। আর এই হচ্ছে আজকের বুফের ডেজার্ট সেকশন। এখানে অনেক আইটেম আছে। তো চলেন এখন খাওয়া দাওয়া শুরু করি। তো প্রথমে নিব স্যুপ। এখানে 2 ধরনের স্যুপ আছে। আমি নিচ্ছি হট অ্যান্ড সাওয়ার স্যুপ। এটা হচ্ছে চিকেন আর প্রন। অ্যাসর্টেড সুশি সেকশন থেকে আমি কয়েকটা সুশি নিয়ে নিই। সুশির পর এখন আমি নিব গ্রিলড আইটেম, আর এখানে গ্রিল স্টেশনে অনেক আইটেম আছে। তো নেওয়া যায়। তো আমি খাওয়া শুরু করব স্যুপ দিয়ে। এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন অ্যান্ড প্রন স্যুপ। খেয়ে দেখি স্বাদ কিরকম। বিসমিল্লাহ। স্যুপটা হচ্ছে টমেটো বেসড, তাই টমেটো ফ্লেভারটা খুবই স্ট্রং। আমার এই টমেটো ফ্লেভারটা খুব একটা জমে না, তবে টপিংস এর পরিমাণ কিন্তু অনেক। তো স্যুপের পর এখন আমি খাবো হচ্ছে সুশি। সুশি মজা। আমি আরেকটা সুশি খাই। যাদের সুশি পছন্দ তারা একদম মন ভরে সুশি খেতে পারবেন। সুশিগুলো জোস। সুশির পর এখন খাবো এই গ্রিলড আইটেমগুলা। আর এই বুফেতে গ্রিল স্টেশনটা অনেক রিচ। প্রথমেই গ্রিলড কালামারি। এখানে অনেক ধরনের সস আছে, খাওয়া যায়। খুবই লাইট ভাবে গ্রিল করা হয়েছে। তো কালামারির পর এখন আমি খাবো এই চিকেন শাসলিক। চিকেন শাসলিকটা একদম পারফেক্টলি গ্রিল হয়েছে, খুবই মজা। এরপর হচ্ছে এই ভেটকি ফিলে, খাওয়া যায়। গ্রিল প্রত্যেকটা আইটেমই জোস। এরপর হচ্ছে রূপচাঁদা মাছ। খুব বড় সাইজের মাছ না, তবে খুব ভালো কোয়ালিটির মাছ। রূপচাঁদার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এরপর হচ্ছে প্রন। এই হচ্ছে প্রনের সাইজ। যাদের সি ফুড পছন্দ তাদের এই বুফেটা খুবই ভালো লাগবে, কারণ এখানে অনেক ধরনের সি ফুড আছে। খাওয়া যায়। আমি যেটা আগেই বলছি, প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর গ্রিল হয়েছে। এরপর হচ্ছে বিফ স্টেক, খাওয়া যায়।
বিফ স্টেকটা আরেকটু ভালো হওয়া দরকার ছিল। স্যুপ, সুশি আর গ্রিলড আইটেম এগুলাই খেয়ে আমি বলতে গেলে প্রায় ফুল হয়ে গেছি, কিন্তু এখন এখানে অনেক আইটেম বাকি আছে। তো এখন নেক্সট আইটেমগুলো যাওয়া যাক। এদিকে ফিশ কারি, মাটন রেজালা আর বিফ তেহারি আছে, কিন্তু আমি এই আইটেমগুলো স্কিপ করলাম কারণ অনেক আইটেম বাকি আছে এখনো। তো এখন নিব হচ্ছে বিফ লাজানিয়া, এরপর নিচ্ছি ল্যাম্ব শেক। আর নুডলস স্টেশনে আমি অলরেডি অর্ডার করে দিয়েছি, আপনি যেভাবে চাবেন আপনার নুডলস তারা সেইভাবে রেডি করে দিবেন। আমারটা অলমোস্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। লাইভ স্টেশন থেকে আমার নুডলস রেডি হয়ে গেছে। এরপর নিচ্ছি হাইনানিস চিকেন রাইস, আর নিচ্ছি রোস্টেড ডাক, এরপর নিচ্ছি অক্সটেল। তো এখন খাবো হচ্ছে বিফ লাজানিয়া। পারফেক্ট টেক্সচারের একটা বিফ লাজানিয়া, খেতে খুবই ভালো লাগতেছে। এরপর খাবো হচ্ছে হাইনানিস চিকেন রাইস। রাইসটা হচ্ছে স্টিকি রাইস আর চিকেনটা হচ্ছে স্টিম। তো এখন খেয়ে দেখি এই চাইনিজ খাবারটার স্বাদ কিরকম। আমি ভাবছিলাম খুবই পেল টেস্ট হবে, তবে স্টিকি রাইসটা খুবই ফ্লেভারফুল, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমি প্রথমবার এই আইটেমটা খেলাম এবং আইটেমটা আমার কাছে বেশ মজা লাগতেছে। এরপর হচ্ছে রোস্টেড ডাক, খাওয়া যাক। রোস্টেড ডাকটা মজা, আর এই সসটা অনেক বেশি ডার্ক। এরপর খাবো হচ্ছে এই ল্যাম্ব শেক। উপরে স্পাইসি সস ব্যবহার করছে, তাই খেতে খুবই মজা লাগতেছে। নর্মালি ল্যাম্ব শেকের স্বাদটা একটু পেল হয়, তবে এই স্পাইসি সসের জন্য খেতে খুবই জমছে। আর দেখেন মাংসগুলা কি পরিমাণ নরম, একদম কামড় দেওয়ার সাথে সাথেই খুলে আসতেছে। এই যে দেখেন, জোস। এরপর খাবো হচ্ছে অক্সটেল। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কারা কারা এই গরুর লেজটা খেয়ে থাকেন। এই অক্সটেলটা হচ্ছে সিজোয়ান সস দিয়ে করা, তাই একটা মিষ্টি ফ্লেভার আসবে। খাওয়া যাক। সিজোয়ান সসের ফ্লেভারটা একদম মুখে লাগতেছে, আর যেহেতু গরুর লেজের মাংস তাই মাংসটা একটু শক্ত শক্ত হয়, খেতে খারাপ না, তবে যারা লেজ খেতে পারেন না তাদের কাছে মনে হয় না খুব একটা জমবে। তো এখন আমি খাবো হচ্ছে এই গ্লাস নুডলস। এখানে 3-4 রকমের নুডলস ছিল, যার মধ্য থেকে আমি এই গ্লাস নুডলস নিয়েছি, আর সাথে দিয়েছি প্রন, চিকেন, বিফ, আর বলেছি একটু ঝাল করে নুডলসটা করার জন্য। তো এখন খেয়ে দেখি নুডলসটা তারা কেমন বানালো। স্বাদ বেশ ভালো। আমি এতক্ষণ অফ ক্যামেরায় খেয়েছি, এখন আমি অন ক্যামেরায় খাবো। এতক্ষণ শুট করতে করতে হচ্ছে আমি এখন নিজেই হাংরি। এনিওয়ে, আমি এখন নিব চিকেন আফগানি কাবাব, আর নিব বিফ চাপলি কাবাব, আর নিব সুইট অ্যান্ড স্পাইসি সিচুয়ান ক্র্যাব। আমি মিট পার্টটাই বেছে নিব। আসলে ক্র্যাব হচ্ছে বাসায় বসে বসে খেলে আরামে খাওয়া যায়। আর ডিমসাম স্টেশন থেকে ডিমসাম খাবো। আমি চিলি অয়েল দিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। তো আমি এখন শুরু করব চিকেন আফগানি কাবাব দিয়ে। খুবই সফট, খাওয়া যায়। বিসমিল্লাহ। কাবাবটা খুবই নরম, খুবই সুন্দর গ্রিল হয়েছে। কাবাবটা খুব মজা। এখন খাবো হচ্ছে বিফ চাপলি কাবাব। বিফ কাবাব আমি আগে অনেক খাইছি, চাপলি কাবাবটা কি আমি আসলে জানি না। এনিওয়ে, খেয়ে দেখি। টু স্পাইসি, মুখে দেওয়ার সাথে সাথে অনেক ঝাল ঝালও একটা ফ্লেভার পেলাম। বিফ চাপলি কাবাবটা অনেক ঝাল। এটা বেসিক্যালি বিফ, মশলা, মরিচ সবকিছু একসাথে বেটে বানায়। এটা আমার জন্য একদমই না। এনিওয়ে, আমি এখন হচ্ছে ক্র্যাব ট্রাই করব। ক্র্যাব আমার রিজুয়ালি অনেক পছন্দের একটা জিনিস, কিন্তু এটা আমি বাসায় খেতে পছন্দ করি কারণ এটা খেতে গেলে একদম আমার পুরো মুখ ভরে যায়। খেয়ে দেখি। টু গুড।
ক্র্যাবটা একদম ফ্রেশ, ভিতরের মিটগুলা এত সফট। খুবই সুন্দর করে সস দিয়ে এটাকে রান্না করা হয়েছে। কাপটা খুবই মজা, আমি আর খাবো না, অলরেডি হচ্ছে কি আমি হাত ভরায় ফেলছি। নেক্সট আমি ট্রাই করব হচ্ছে কি এই ডিমসাম। আমি ওদের ওখান থেকে চিলি অয়েল চুজ করেছি, ওখানে আরো সসেস আছে, আপনারা যেটা দেখতে চান। এটা পুরোটাই হচ্ছে গিয়ে চিকেনের ফিলিং, এখানে জাস্ট হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স এন্ড হালকা কিছু মশলা অ্যাড করা হয়েছে, খুব বেশি মশলা এখানে অ্যাড করে নেই। খেতে বেশ মজাই লাগতেছে। এখনো অনেকগুলো আইটেম বাকি আছে, কিন্তু আমি বলতে গেলে ফুল, তাই আমি চলে এসেছি তাদের ডেজার্ট সেকশনে। এই হচ্ছে ডেজার্ট সেকশন, আবার ওই দিকেও আছে। তো আমি এখন অল্প কিছু ডেজার্ট আইটেম নিয়ে নিই। আমি ডেজার্ট সেকশন থেকে নিয়ে নিলাম একটা সিসামি বান, আর নিচ্ছি চকলেট বানানো স্প্রিং রোল। আর এখানে ফ্রুট স্টেশনও আছে। আর আমি ডেজার্ট আইটেম থেকে এই দুটাই নিলাম, কারণ আমার পক্ষে আর বেশি খাওয়া সম্ভবই না। তো এখন আমি খাবো এই ফ্রাইড চকলেট সিসামি বান, দেখি এর স্বাদটা কিরকম। উপরে প্রচুর পরিমাণে সিসামি, ভেতরে দেখেন চকলেট। ডেজার্ট সেকশনে এই আইটেমটা মাস্ট রেকমেন্ডেড। এরপর খাবো আমার আজকের শেষ আইটেম, চকলেট বানানা স্প্রিং রোল। এটাও জোস। তো ওভারঅল এই বুফের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক ধরনের ভ্যারাইটি আর অনেক ধরনের আইটেম। তো আপনি যদি বাই ওয়ান গেট 3 বা বাই ওয়ান গেট 4 এই বুফেটা অ্যাভেল করেন তাহলে একদম ভ্যালু ফর মানি। তো আপনি যদি 5 স্টারের চাইনিজ থিম বুফে ট্রাই করতে চান তাহলে রেডিসনের এই বুফেটা আপনার জন্য মাস্ট ট্রাই একটা বুফে।